মহিলাদের নিরাপত্তার বিষয়টি আপনি যেখানে যাচ্ছেন সেখানে আপনার কোনো নিরাপত্তা আছে কিনা। আপনি হয়তো এমন জায়গায় গিয়ে উঠেছেন যেখানে আপনি লোকদেরকে চিনেন না। আপনি এই 4টি শর্ত মেনেই দাওয়াতি কাজ করবেন। যে কোনো ধরনের গোশ খান, এটির জায়েজ, এতে কোনো ধরনের অসুবিধা নেই। তারা একটা কুসংস্কারের মধ্যে আছে। মহিলারা দাওয়াতি কাজে ঘরের বাইরে বের হতে পারবেন কিনা? হ্যাঁ, বের হতে পারবেন, বের হওয়া জায়েজ, কিন্তু শর্ত আছে। কারণ মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে, 1 নম্বর, মহিলারা বের হতে হলে প্রথম কথা হচ্ছে ঘরের যে দায়িত্ব আছে সে দায়িত্ব সে অপরিপূর্ণ পালন করতে হবে। ঘরের হক নষ্ট করে সন্তানের হক, স্বামীর হক অথবা অন্য যারা সংশ্লিষ্ট আছে তাদের হক নষ্ট করে তিনি বের হতে পারবেন না। তিনি তাদের হক নষ্ট করে, কারণ তাদের হকটা যে ফরজ তার জন্য, আর দাওয়াতি কাজটা হচ্ছে তার জন্য ফরজে কিফায়া, অন্যরা যেটা করলেই যথেষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং দাওয়াতি কাজের জন্য তাকে ফরজে আইন যেটা সেটা বাদ দিতে পারবে না। তো ঘরের হক আপনি নষ্ট করতে পারবেন না। এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে আপনাকে বের হতে হলে নিশ্চিত হতে হবে যে আপনি ইসলামের যে পর্দার বিধান আছে সেটা আপনি লঙ্ঘন করছেন কিনা। অবশ্যই আপনি যদি পর্দার বিধান লঙ্ঘন করে বের হন তাহলে আপনি মানে দাওয়াতি কাজ হবে না, আপনার দাওয়াতি কাজ পুরোটাই ভেস্তে যাবে, বরং আপনি জাহান্নামের মানে দিকে ধাবিত হবেন। আপনার এটা দাওয়াতের পথ নয়, এটা জাহান্নামের পথ হয়ে যাবে। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো মানে আপনার নিরাপত্তা নিশ্চিত হয়েছে কিনা। কারণ মহিলাদের জন্য পুরুষদের মতো নয়, মহিলাদের নিরাপত্তার বিষয়টি আপনি যেখানে যাচ্ছেন সেখানে আপনার কোনো নিরাপত্তা আছে কিনা। আপনি হয়তো এমন জায়গায় গিয়ে উঠেছেন যেখানে আপনি লোকদেরকে চিনেন না, সেখানে ঘরে গিয়েছেন, এখন সেখানে আপনার নিরাপত্তা লঙ্ঘিত হচ্ছে, আপনার ইজ্জত আবরু নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই নিরাপত্তার বিষয়টি আপনাকে নিশ্চিত করতে হবে। নিরাপত্তার বিষয়ে আপনাকে নিশ্চিত করতে হবে আপনার নিরাপত্তা সেখানে আছে কিনা। জি, এই বিষয়গুলো নিশ্চিত করার পরে আপনাকে জানতে হবে যে আপনি আসলে ইসলাম সম্পর্কে সঠিক জানেন কিনা। আপনি দাওয়াতি কাজ করতেছেন, দাওয়াতি কাজের তো আপনাকে অবশ্যই জানতে হবে যে ইসলামের মৌলিক জ্ঞান আছে কিনা। মানে ইসলামের জ্ঞান নেই, ইসলাম সম্পর্কে জানা নেই, মানে শুধুমাত্র আপনি মনে করছেন যে আমি দাওয়াতি কাজ করা দরকার আছে। দাওয়াতি কাজ করার পূর্ব শর্ত হচ্ছে অবশ্যই ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। অবশ্যই ইসলামের মৌলিক যে জ্ঞান আছে, তাওহীদের যে জ্ঞান আছে, সেই জ্ঞান অবশ্যই আপনাকে থাকতে হবে। যদি এই বিষয়গুলো আপনার নিশ্চিত হয়, আপনি দাওয়াতি কাজ করতে কোনো ধরনের বাধা নেই, বরং আপনি দাওয়াতি কাজ করতে পারবেন। জি বোন, আশা করছি যে আপনি এই 4টি শর্ত মেনেই দাওয়াতি কাজ করবেন। বা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন টিভি সেটের সামনে, যারা শুনলেন বিষয়টি, তারা নিশ্চয়ই এই শর্তগুলো পালন করেই দাওয়াতি কাজে বের হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যিনি এই মুহূর্তে আছেন দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ঝিনাইদহ থেকে নূরজাহান বলছি। জি, প্রশ্ন করুন। আমার এক আত্মীয় আছে, ওনারা ওই যে জিলহজ মাসের যখন চাঁদ ওঠে, হ্যাঁ, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, মানে কোরবানির আগ পর্যন্ত ওনারা জবাইকৃত কোনো মুরগি, গরু, ছাগল এগুলো কিছু জবাইকৃত মাংস তারা খায় না। মানে এই 10 দিন জবাই করলে আর খায় না। তাই ইসলামে কি এই বিষয়ে কিছু বলা আছে কিনা? আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা তো জানি যে মৃত বাবা মার জন্য নেক সন্তানের দোয়া কবুল হয়। তা এই নেক সন্তানটা কেমন? যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ধর্মপথে চলে এরাই, নাকি আলেম ওলামা টাইপের এরকম কিছু হবে? মানে ইনাদের দোয়া আর কি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ বোন, দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। মোহতারাম, ওনার এক আত্মীয় জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত জবাই করা মানে মুরগি, হাঁস বা এই জাতীয় খাসি কোনো গোশত খান না, অর্থাৎ গোশত খান না, এটাই হলো উদ্দেশ্য। না, এটি কুসংস্কার, এর ইসলামে কোনো ভিত্তি নেই। এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যদি মানে তিনি মুরগি, গরু, হাঁস অথবা যে কোনো ধরনের গোশত খান, এটির জায়েজ, এতে কোনো ধরনের অসুবিধা নেই। তারা একটা কুসংস্কারের মধ্যে আছেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত না, এটি প্রমাণিত কোনো বিষয় না। জি জি, ধন্যবাদ। আর আরেকটি প্রশ্ন করেছেন যে নেক সন্তানের দোয়া কবুল হয়। এখন ওনার প্রশ্ন হচ্ছে নেক সন্তান কি? আমরা যারা সালাত করি, নেক সন্তানের পরিচয় কি? নেক সন্তানের পরিচয় হচ্ছে যে সন্তান পিতামাতার জন্য দোয়া করে। খুব সহজ, ওই হাদিসের মধ্যেই ওই পরিচয় রয়েছে। খুব সুন্দর। যেই সন্তান পিতামাতার জন্য দোয়া করতে পারে সেই নেক সন্তান।